নমস্কার বন্ধুরা, শুভ চতুর্থী। পুজোর মাত্র আর হাতে গোনা কয়েক ঘন্টা মাত্র। পুজো একদম আমাদের দোরগোড়ায়। তোমরা সকলে প্রস্তুত তো পুজোর জন্য? সকলের কেনাকাটা নিশ্চয়ই হয়ে গিয়েছে, শপিং। আর যেটুকু বাকি আছে আর সময় নেই, খুব তাড়াতাড়ি সেগুলো সেরে নিও। তো চলো, মানসী হোম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। সকাল সকাল আমি মাছ দিয়েই শুরু করলাম। মাছ জানি বাঙালিদের জন্য খুব শুভ, তো সেই শুভ জিনিসটা দিয়েই আমি আজকে শুরু করলাম। দেখো, বাজার থেকে পাবদা মাছ আর রুই মাছ নিয়ে চলে এসেছে। মাছগুলোকে আমি নুন আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নুন দিয়ে মাছটা ধুলে না, মাছটা খুব ভালো ধোয়া হয়। সেজন্য আমি একটু নুন দিয়ে সবসময় মাছটা ধুই। তো আজকে একটু নুন দিয়ে ভিজিয়েই রেখেছিলাম। ততক্ষণ ওই দিন অন্য কাজ টাজগুলো করছিলাম। পাবদা মাছটা ধুয়ে নিয়ে নুন আর হলুদ, আর যেহেতু ভীষণ ফাটে তো তাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কতটা কি হবে জানি না, এর আগেও বলেছি, তবে যতটা কম ফাটে ততটাই মঙ্গল আমার জন্য। এদিকে দেখো, রুই মাছটা টিফিন কৌটোতে ভরে রাখছি। এটা অন্য কোনো সময় হবে রান্না। আজকে পাবদা মাছটাই আমি রান্না করব। পাবদা মাছের পটল দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। দুদিন থেকে বেশ একটু মশলা টশলা, পেঁয়াজ রসুন দিয়ে রান্না খাওয়া হচ্ছে, তো আজ আর ভালো লাগছে না। শুধু ভাবলাম আজকে মাছের ঝোল আর ভাত রান্না করব, কিন্তু শুধু এক তরকারি ভাত কেমনই একটা লাগে না। সেজন্য চট করে মাছটাই নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু আলু আর করলা কেটে নিলাম, কড়াইও বসিয়ে দিলাম। চট করে আলু করলাটা এবার ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিই একটু। তেল দেওয়া হয়ে গেছে। তেল দেওয়ার পর এই যে দেখো, আলু আর করলাটা আমি কেটে রেখেছি। কেটে ধুয়ে একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি। কড়াই একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু ভাজাটা শুধু করব, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেবো না। এবার এটা একটু ভেজে নিই। ওদিকে চলো, এই রকম কাজ করতে করতে এদিক ওদিক চারিদিকে কাজ সামলে বেড়াচ্ছি। এটা হতে থাক, দেখি এবার কি কাজ করা যায়। চলো, এ দেখো, নুন হলুদ দিয়ে দিচ্ছি করলা ভাজাটাই। একটু দিয়ে দিলাম নুন। এবার ভাজাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, ভাজাটা হয়ে যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। সামনে পুজো, সবাইকে তো ভালো থাকতেই হবে, তাই না বলো? বাঙালিদের বড় উৎসব দুর্গা পুজো, তো আমাদেরকে সবাই পুরোদমে একদম ঠাকুর তো দেখতেই হবে। জানি না বৃষ্টি কতটা আমাদের পরে থাকবে, কিন্তু আমরা ঠাকুর আমরা আমাদের মতন করে ঠিক গুছিয়ে দেখে নেব, তাই না বলো? আবার না তো একটা বছর পর আবার আসবে, একটা বছর মানে অনেক অপেক্ষা করতে হবে। তো সেজন্য এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমরা আমাদের মতন গুছিয়ে ঠিক ঠাকুর দেখে নেব। ঘরদোর এখনও কমপ্লিট গুছিয়ে উঠতে পারিনি, চারিদিক ছড়ানো ছিটানো। কাজকাম করছি, কাজের ফাঁকে ফাঁকে একটু করে গুছিয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ভাতটা ওর মতন হবে। দেখো টেবিলের কী দুরবস্থা, সমস্ত কিছু এই টেবিলের ওপর এসে চাপে। আবার আমি এদিক ওদিক করে পরিষ্কার করি। পাউরুটি আনা হয়েছিল, কয়েকটা খাওয়া হয়েছে। বাইরে পড়ে থাকলে তো আবার দেখবো কেমন একটা হয়ে গিয়েছে, সেজন্য পাউরুটিটাকে ফ্রিজে ভরে দিলাম। আর এই যে কাল একটু লেবু খেয়েছিলাম কেটে, বাকি লেবুটা বের করে নিলাম। তাড়াহুড়ো করে ওইভাবেই রেখে দিয়েছিলাম, তো এখন বের করে নিলাম। আর এই যে বিস্কুট কিনে এনেছিলাম বেকারির, একটা প্যাকেট খাওয়া হয়েছে, আর একটা প্যাকেটে যে গোটা আছে ওটা রেখে দিলাম। এই যে সব বাসনগুলো বাসনের ঝুড়ি থেকে তুলে টেবিলের উপর রাখা হয়েছিল। এবার আমি এক এক করে রান্না করতে করতে এগুলো একটু গুছিয়ে নেব। সব রান্নাঘরে হাতে নিয়ে চলে আসলাম। এক হাতে ক্যামেরা, এক হাতে আমার কাজ। এইভাবেই আমি কাজ করছি সারাক্ষণ, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব বলে। যতটা সম্ভব ততটা চেষ্টা করে যাচ্ছি। অনেক সময় এক হাতে সবটা সম্ভব হচ্ছে না, তখন ক্যামেরাটা রেখে
আবার আমি শুরু করছি। এ দেখো মাছ কড়াইয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তেল না ফোটে। আবার দেখো উল্টে ঢাকা দিয়ে দিলাম। বিশ্বাস নেই, খুব জোরে জোরে ফাটে আর একদম গায়ে এসে পড়ে। আর তারপরে তো ভীষণ জ্বালা, জানোই তো, পোড়ার জ্বালা। তো যতটা সাবধানে করা যায়। আবার ঢাকা দিয়ে দিয়েছি, ওর মতন ভাজা হোক, আমি আমার মতন সব গুছিয়ে গাছিয়ে নিই। খুব হাতে বেশি সময় নেই, সময় যেন মানে একদম ঘড়ির কাঁটা যেন কীভাবে যে দৌড়ায় নিজেও বুঝতে পারি না। এই সকালে উঠলাম, কিছুক্ষণের মধ্যেই দেখি যে 11টা বেজে গেল। আর 11টা বেজে গেল মানেই তো হাতে আর বেশি সময় নেই, আমাকে 12:30 বা 12:15 মধ্যে বেরোতে হবে। তো বুঝতেই পারছো কতটুকু সময় আছে হাতে। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কাজ করে যাচ্ছি। এদিকে দেখো, যেমন রান্নাঘরে ছড়িয়ে রেখেছি তেমন টেবিলে ছড়িয়ে রেখেছি। আস্তে আস্তে কাজ করতে করতে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। এই যে চামচগুলো সব বের করা হয়েছিল, আমি চামচগুলো এই ড্রয়ারেই রাখি। আর এই দুটো নিয়ে চললাম, ওই যে ওখানে চামচদানিটা আছে ওইখানে ঝুলিয়ে দিই। ওটা টেবিলেই ছিল, কয়েকদিন আগে ওটা নামানো হয়েছে, তো আর টেবিলে তোলা হয়নি, ওখানেই আছে। তো ওখানে চামচ দুটো আটকে দিলাম। আটকে দিয়ে আবার চললাম নিজের কাজে। দেখো আবার রান্নাঘরের দিকে যাচ্ছি। এই যে মাছ ভাজাটা প্রায় হয়েই গিয়েছে। এবার আমি মাছ ভাজাটা তুলে নেব। এক হাতে একটু কষ্টই হয় মাঝে মধ্যে, তো ফোনটা রেখে আবার আমি মাছ ভাজাটা তুলে নিয়ে দেখো আবার হাতে নিয়ে নিয়েছি ক্যামেরাটা। যাই হোক, সব মাছ এখনও ভাজা হয়নি, এখনও অর্ধেকটা মাছ আছে। আবার দেখো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। মাছের মতন ভাজা হোক, আমি আবার আমার কাজ করি। বাকি বাসনগুলো গোছানোর বাকি আছে, গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে দেখি কি করা যায়। যেটুকু করছি তোমাদের সাথে সবটাই দেখাচ্ছি। পুরো ছড়িয়ে ছিটিয়ে একদম জঞ্জাল বানিয়ে রেখে দিয়েছি বাড়িঘর। এ দেখো মাছ, দ্বিতীয়বারের মাছটা ভাজাও হয়ে গেছে। উল্টানোর চেষ্টা করছি, উল্টেও দিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে দেব, আর একটু সময় লাগবে। আমি মাছটা, বিশেষ করে পাবদা মাছটা ঢাকা দিয়েই ভাজি, তা না হলে বললাম না খুব ভয় করে। বাপরে, এত জোরে জোরে ফাটতে শুরু করে, যতই তেল দিই আর যাই দিই ভীষণভাবে ফাটে। মাছের ঝোলটা আলু আর পটল দিয়ে করব, তাই পটল আর আলু দেখো কেটে জলে ধুয়ে একটু জল দিয়ে রেখেছি। এইবার কড়াই তেলের ভেতরে পটলটা দিয়ে পটলটা একটু ভেজে নেব, কারণ এখনকার পটল না একদম একটু বড় বড় হয়ে গিয়েছে, একদম কচি না। সেজন্য একটু না ভাজলে আমার মনে হলো যে ভালো লাগবে না। সেজন্য তেলের ভেতরে পটলগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে তুলে নেব, দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। তো পুজোতে কে কী শপিং করলে জানিও। আমি সেরমভাবে কিছু কিনিনি। এই দেখো সোফার কভারটা খোলা আছে, পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই যে এদিকে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে, ওটা বাবা করে দিয়েছে। কিছু জামা কাপড় কাচা হয়েছিল, মেলা আছে। এইসবগুলো করতে করতে এসে দেখি মোটামুটি পটলটা আমার ভাজাই হয়ে গিয়েছে। পটলটা এবার তুলে নিই। সেই একই সমস্যা, এক হাতে তোলা অসুবিধা। তো চলো পটলটা তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। পটলটা দেখো খুব বেশি কিন্তু আমি ভাজিনি, মোটামুটি একটু লাল করে ভেজেছি। এবারে এতটা তেল আমার প্রয়োজন নেই, সেজন্য আমি খানিকটা তেল তুলে রাখছি। একটু তেল তুলে রেখে তারপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে
আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আলুগুলোও একটু ভাজা করে নেব। আলুগুলো ভাজা করে নিয়ে তার ভেতর মশলা দিতে হবে, কিন্তু আমার আদা লঙ্কা পেস্ট করা নেই, সেজন্য এই যে আদা লঙ্কা ছাড়িয়ে রেখেছি। আমি ফ্রিজে 2-3 দিনের মতন আদা লঙ্কা পেস্ট করে রেখে দিই। দেখো, সেখান থেকে একটু আদা লঙ্কা বাটা আমার যতটুকু লাগবে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিই, কারণ আদা বাটাটা একদমই আমার শুকনো শুকনো আছে, সেজন্য একটু জল দিয়ে দিই। ভাজা হবে ভালো, আর আলুটাও সেদ্ধ হবে। এবার দেখো, একটু জল দিয়ে দিলাম, নুন আর হলুদ আর বাকি যা গুঁড়ো মশলা দেওয়ার, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সব আমি এর ভেতরে দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। দিয়ে দিয়েছি। দেখো, এদিকে এই দেখো আমার সোফার কভার পরানো হয়ে গিয়েছে, সুন্দর করে সেজে গুজে বসে আছে। আর এই যে টেবিলটাও আমার পরিষ্কার হয়ে গিয়েছে। কষানো মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমি গরম জল দিয়ে দেবো, আর আজকে ঝোলটা একটু পাতলা করেই করছি। এবার দেখো, আমি এখানে 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরকম পাতলা ঝোলে না একটু গোলমরিচের গুঁড়ো দিলে বেশ টেস্ট লাগে, বেশ ভালোই লাগে খেতে। তোমরা দিয়ে দেখো, যদি না দিয়ে থাকো দিয়ে দেখো, বেশ ভালো লাগে। এদিকে দেখো, আমি গরম জল বসিয়ে দিয়েছি। সব সময় আমি রান্নাতে গরম জল ব্যবহার করারই চেষ্টা করি। গরম জল, চলো মাছের ভেতরে এবার আমি জলটা দিয়ে দিই। জলটা দিয়ে দিচ্ছি, পুরো জলটাই আমার লেগে যাবে, কারণ এখন একটু ফুটবে তো, ঝোলটা একটু মরবে, যেহেতু পটলটা আর আলুটা আর একটু সেদ্ধ হবে, পুরো এখনও সেদ্ধ হয়নি। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিই, একটু ফুটে নিক। এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা এবার ফ্যান ঝরাতে দেব। কিন্তু কি বলো তো, এই সসপ্যানটায় ভাত করতে গিয়ে না ফ্যান ঝরানোটা আমার জন্য খুবই সমস্যার হয়ে যায়। হাতে করে যতক্ষণ ধরে থাকি ততক্ষণে পুরো ফ্যানটা ঝরে না, তলায় একটু ফ্যান ফ্যান হয়ে থাকে ভাত খাবার সময়। এদিকে দেখো, কিছু বাসন জমিয়ে রেখেছি, মাজবো। আর এই যে ফ্যানটা ঝরাতে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে ওই মগটা দিয়ে আমি একটু আটকে দিয়েছি যাতে না খুলে পড়ে যায়। আর এই দেখো, মাছের ঝোলটা আমার ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি ওর ভেতরে। এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এ দেখো, ফাইনাল আমার মাছের ঝোল এটা হয়ে গিয়েছে। বাসনগুলোও আমার ধোয়া হয়ে গিয়েছে, চট করে তাড়াতাড়ি করে ধরি, তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আর এই দেখো, করলা ভাজা, ভাত, করলা আলু ভাজা, আর হচ্ছে এই যে আমার সেই মাছের ঝোল, যেটা তোমাদের সঙ্গে বেশ কিছুটা আমি শেয়ার করেছি, হয়ে গেছে আমার। এদিকে বাবার খাবার দেব, টিফিন কৌটোগুলো গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আমার পুষি, বলছিলাম না ও আবার বেবি হবে, দেখেছো পেটটা কেমন মোটা। খাওয়া দাওয়া হয়েছে, বসে আছে আর ম্যাও ম্যাও করছে। আবার ভাত খাবে, আমরা যখন খাবো আবার ওকে খেতে দিয়ে দেব। স্নান করা হয়ে গেছে, ভীষণ তাড়াহুড়ো করে স্নান করে পুজো করে নিয়েছি। পুজো করে নিয়ে এবার আর কোনো দিকে না তাকিয়ে একদম খাবার টেবিলে, খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একদম দৌড়, আর কোনো দিকে তাকানোর সময় নেই। এই দেখো, বলতে বলতে খাবার বেড়ে নিয়েছি, ভাত বাড়া হয়ে গিয়েছে। আর ও আমার তোমাদের দাদা খেতেও শুরু করে দিয়েছে। এই যে বাবার খাবার তুলে নিয়েছি, চলো বাবার খাবারটা চট করে গুছিয়ে দিয়ে আমরাও এবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব। তো এত তাড়াহুড়ো করছি বলার না, মানে প্রত্যেক দিন এটাই সেই মানে একঘেয়ে জীবন হয়ে গিয়েছে। সেই দেখো, আমিও খেতে বসে পড়েছি, ভীষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ ওদেরকে খেতে দিয়ে তারপরে এদিকটা সামলে আবার আমি খেতে বসেছি। দেখা গেল আমারই হলো না, ওর হয়ে যাবে, সেজন্য ভীষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি। তো তাড়াতাড়ির মুহূর্তে তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করা সেটুকুই করেছি, আর বেশি করতে পারিনি। এই যে খাচ্ছি আর বক বক করছি, মানে তাড়াহুড়োর মুহূর্তেও একদম মুখ বন্ধ করে তো খাচ্ছি না,
তো খেতে খেতে যেটুকু কথা বলার বলে নিয়ে তারপরে এদিকে দেখো মাছের ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি। খুবই তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছি, ভীষণ তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো। ওই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, দেখো ঘেমে টেমে একদম যাতা অবস্থা, সব গোছানো গাছানো কমপ্লিট। বেরিয়ে পড়ছি এবার, তালা মারবো, মেরে চলে যাব। এই যে দেখো চট করে একটু জুতোটা পরে নিই, পরে নিয়ে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে পড়বো। ব্যাস বেরিয়ে গিয়েছি, এবার তালাটা মেরে নিই। মানে এত তাড়াহুড়ো যে করতে হয় সময় বিশেষে না। এ দেখো এবার বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি 12:40 মতো বাজছে। মানে আজ একটু বেরোতে দেরি হয়ে গিয়েছে, কি করব। প্রত্যেক দিন ভাবি যে হয়ে যাবে, কিন্তু শেষবেলায় গিয়ে দেখি সেই দেরিটা হয়ে গিয়েছে। এই যে যাচ্ছি এবার রাস্তা দিয়ে, তো ওমা এই যে ব্রিজ দিয়ে যাচ্ছি, দেখো আকাশ কত সুন্দর, কিন্তু কিছুক্ষণ পরেই আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল। কি করব, কখনো এরকম রোদ ঝলমল আকাশ, আবার কখনো বৃষ্টি কাদা প্যাতপ্যাতানি। জানি না পুজোতে কি হবে, শুনছি তো পুজোতে নাকি বৃষ্টি হবে। কি আর করা যাবে, যেটা হবে সেটাই মেনে নিতে হবে। হয়তো মনটা একটু খারাপ হবে। দেখতে দেখতে চলো একটু প্রায় চলে এসেছি, অর্ধেকের বেশি। তো আমাদের বাড়ি থেকে অফিস পর্যন্ত আসতেই মোটামুটি 20 মিনিট মতন লাগে। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে হয়তো আরেকটু সময় লাগে, তা না হলে এই 18-20 মিনিট এরকম সময় লাগে। তো দেখতে দেখতে চলেও এসেছি। আর আজকে জানো তো এখন বাড়ি ফিরছি, তো বাড়ি ফেরার পথে একটা মিছিল বেরিয়েছিল, জানি না মিছিল না, ওটা ভুল বলছি, অঞ্জলি জুয়েলার্সের তো উদ্বোধন উপলক্ষে। তো প্রথমেই দেখলে সেই রনপা পরে যাচ্ছিল, আর এই দেখো গোপাল ভাঁড় একটু হ্যান্ডশেক করার জন্য আমার দিকে হাত বাড়িয়ে দিল। তো বিশাল বড় র্যালি বেরিয়েছিল, র্যালি মনে হয় বলে ওটাকে, আমি ঠিক জানি না। তো বিশাল বড়, আর অনেক বাজনা বাজছিল, বিভিন্ন রকম লোকজন সব সেজে গুজে। তো যেহেতু আমি টোটোতে বসেছিলাম সবটা ক্যাপচার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করছি। দেখো প্রচুর লোক, প্রচুর, আর কি বাজনা বাজছে। তো এখানে আমাকে ভলিউমটা মিউট করে দিতে হয়েছে, তার কারণ কপিরাইট চলে আসতে পারে সেজন্য। তো বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু অন্যদিকে মনে হচ্ছিল যে বাপরে কত দেরি হয়ে যাচ্ছে, কারণ বাড়ি যাওয়ারও তো তাড়া আছে। দেরি হয়ে যাচ্ছে কি, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কিন্তু রাস্তাতে এইটার কারণে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, যেতে পারছিল না টোটো। দেখো পরপর সব গাড়ি চলেই আসছে, গাড়ি, আবার সাঁওতাল নাচ বিভিন্ন রকম ছিল। আবার সব শেষে দেখলাম যে গাড়ির পেছনে বউ আর বর সেজে গয়নাগাটি পরে একটা গাড়ির ওপরে বসে আছে। তো আমি প্রথমটা বুঝতে পেরেছিলাম না যে ব্যাপারটা কি, পরে ভিডিওটা দেখাতে তখন মানে ক্যামেরা করতেই ব্যস্ত ছিলাম। দেখো সাঁওতাল নাচ যাচ্ছে, তো তখন ক্যামেরা করতে এতটাই ব্যস্ত ছিলাম, মানে আমি বুঝে পেরে উঠছিলাম না যে কি ব্যাপারটা। তো পরে আমি ভিডিওটা দেখাতে বুঝতে পারলাম যেটা অঞ্জলি জুয়েলার্সের কোনো শোরুম উদ্বোধন হচ্ছে, সেই কারণে এটা। দেখো কত মহিলারা সেজেছে। তো বিশাল লম্বা র্যালি, ফুরাচ্ছিলই না একদম। সব শেষে ঘোড়া গাড়ির ভেতরে বসে আছে বউ বর। তো দেখো আরও একটা গাড়ি, এরপরে যে গাড়িটা আছে দেখো ঘোড়া গাড়ি, আর ওই দেখো ছোট বউ আর বর সেজে গুজে বসে আছে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের জন্য বলছি সবাই পুজো খুব 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 ভালো কাটিও,
আর এখনও শপিং যাদের বাকি আছে তারা শপিং করে নিও, কারণ আর সময় খুব কম, পুজো একদম দোরগোড়ায়। আমারও কিছু একটু বাকি আছে, তো আমিও সেগুলো চেষ্টা করছি আজকালের ভেতরেই করে নেব। তো সবাই ভালো থেকো, পুজোতে খুব আনন্দ করো, ঘুরো, ভালো ভালো খেও, ব্যাস এইটুকুই। চলো বাড়ি ফিরে যাই এবার। আজকের মতন এ পর্যন্তই। নমস্কার, সবাইকে শুভ